কখনো কি চীনামাটির পাহাড়ের নাম শুনেছেন? বাংলাদেশেই এই পাহাড়ের অবস্থান। এটি নেত্রকোনা জেলার বিরিশিরির অন্যতম একটি দর্শনীয় স্থান। দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও এর আশেপাশের এলাকায় আছে চীনামাটির খনি। চীনামাটি মূলত সিরামিক শিল্পের জন্য কাঁচামাল। এটি একদিক দিয়ে যেমন দর্শনীয় স্থান, পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেঁষের সীমান্তবর্তী এলাকা। চীনামাটির পাহাড়ের সৌন্দর্য দেখতে সেখানে ভিড় জমায় পর্যটকরা। এখানে আছে নীল জলের সোমেশ্বরী নদী। বর্ষায় সোমেশ্বরী নদীর তীরবর্তী বিরিশিরির সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ। পাহাড় থেকে নেমে আসা উত্তাল ঢলের রুদ্ধরূপ বর্ষায় শিরিবিরি ঘুরতে আসা পর্যটকদের দেখায় তার বন্য সৌন্দর্য। দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমে কোল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটি অবস্থিত। নেত্রকোনা জেলার উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ হল বিজয়পুরের সাদামাটি। ১৯৭৭ সালে ভূতত্ত্ব জরিপে দুর্গাপুর উপজেলা বাগাওড়া গ্রামে সর্বপ্রথম সাদামাটির সন্ধান পাওয়া যায়। ১৯৬৪ থেকে ১৯৬৫ সালে সরকারের খনিজ সম্পদ বিভাগ এ মাটির পরিমাণ নির্ধারণের জন্য ১৩টি কূপ খনন করেন। খনিজ সম্পদ ব্যুরো ১৯৫৭ সালের তথ্য অনুযায়ী এ এলাকায় চীনামাটির মজুদ প্রায় ২৪,৪০,০০০ মেট্রিক টন। প্রতিদিন হাজারো শ্রমিক মাটি খননের কাজ করছেন খনিজ প্রকল্পগুলোতে। এরপর তা পরিবহন নিয়ে যাওয়া হচ্ছে সিরামিক শিল্পের কারখানাগুলোতে। চীনামাটির এসব টিলা বা পাহাড় দেখতে খুবই মনোমুগ্ধকর। লাল, সাদা, নীলাভসহ বাহারি সেখানকার মাটির রং। চীনেই প্রথম এমন ধূসর মাটির সর্বপ্রথম ব্যবহার শুরু হয়েছিল। এ কারণেই এই সাদামাটিকে চীনামাটি বলা হয়। এ মাটিকে সাদামাটি বলা হলেও এর রং হালকা ধূসর থেকে সাদাটে রঙের, একেবারে সাদাও নয়। কোনো কোনো স্থানে এটি নানা রঙের দেখায়, যেমন কোথাও মসৃণ অথবা কোথাও খসখসে। ছোট বড় টিলা, পাহাড় ও সমতল ভূমি জুড়ে প্রায় ১৫.৫ কিলোমিটার দীর্ঘ ও ৬০০ মিটার প্রস্থ এই খনিজ অঞ্চল।